চাচা একটা ম্যাচ দেন তো। ভাই দেখেন হুজুর ম্যাচ নিতে আইছে। আরে হুজুর, আপনি ম্যাচ নিতে আসছেন? ছাত্র পাঠাইলেই তো পারতেন। আরে ভাই, হুজুর মনে হয় চুপ চুপ কইরা বিড়ি খায়, এই জন্য ছাত্রদেরকে ম্যাচ নিতে পাঠায় না। আরে তাই মনে হয়, হুজুর মনে হয় চুপ চুপ করে বিড়ি খায়। আরে হুজুর, সমস্যা নাই, সামনের বার থেকে লাগলে আমাদেরকে বলিয়েন, আমরা নিয়ে দেবো। আরে ম্যাচটা কই রেখেল? ম্যাচ সামিউল, তোর কাছে ম্যাচ আছে? ম্যাচটা দিয়ে তো বিড়ি ঘর পিনি উঠছে। ম্যাচ তো আমিও আনি নাই। ম্যাচ আনি নাই মানে? দোকান থেকে গিয়ে ম্যাচ নিয়ে আয়, যা। আচ্ছা ঠিক আছে, যে ম্যাচ আনতেছি। ভাই দুপুরবেলা তো দোকান বন্ধ, ম্যাচ আনতে পারি নাই। শালা আর এখন কি করি বলতো? ভাই ওই যে হুজুর আসতেছে, হুজুরের কাছে মনে হয় ম্যাচ আছে। আরে হুজুরের কাছে ম্যাচ থাকবো কে? হুজুর কি বিড়ি খায় নাকি? আরে ভাই আপনার মনে নাই সেদিন যে হুজুর দোকান থেকে ম্যাচ নিল? এ হুজুর দাঁড়ান। জি ভাই বলেন। হুজুর ম্যাচ আছে না আপনার কাছে? জি ভাই ম্যাচ আছে। ম্যাচটা দেন তো। ও আচ্ছা, আপনারা তাহলে এই জন্য ম্যাচ চাইছেন। আসলে ভাই আমি তো সিগারেট টিগারেট কিছু খাই না। ও আচ্ছা, আপনি কি আমাকে বলত পাইছেন যে আপনি বিড়ি খান না? এই কথা আমরা বিশ্বাস করবো? আচ্ছা একটা প্রশ্ন, তাহলে আপনি ম্যাচ নিয়ে ঘোরেন কে? আচ্ছা তাহলে শোনেন, আমি ম্যাচ নিয়ে কেন ঘুরি। আমি ম্যাচ নিয়ে ঘুরি কারণ আমি যখন কোনো পাপ কাজ করি, আমার মাথায় যখন পাপ কাজের চিন্তা আসে, আমি তখন ওই ম্যাচটা দিয়ে আমার হাতে আগুন দেই, গরম লাগাই, যেন আমি বুঝতে পারি জাহান্নামের আগুন কত ভয়াবহ। আমি এই কারণেই ম্যাচ নিয়ে ঘুরি ভাই।